হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এর উত্তর হবে মোমের গলন। ২ নম্বর প্রশ্ন হলো, চুন জলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? এর উত্তর হবে উল। ৪ নম্বর প্রশ্ন হলো, পালিশ করতে লাগে? এর উত্তর হবে রজন। ৫ নম্বর প্রশ্ন হলো, ক্রোমিয়ামের চিহ্ন হলো? এর উত্তর হবে সিআর। ৬ নম্বর প্রশ্ন হলো, সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো? এর উত্তর হবে নুন। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। এটি সত্য হবে। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ড্যাশ পরিবর্তনের উদাহরণ। এর উত্তর হবে ভৌত পরিবর্তনের উদাহরণ। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এতে আছে ম্যালাথিয়ন। এর উত্তর হবে রাসায়নিক কীটনাশক। বিতে আছে ক্লাউন মাছ। এর উত্তর হবে সাগর কুসুম। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন হলো, পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায়। ২ নম্বর প্রশ্ন হলো, একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো। এটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত ঘটনা? এর উত্তর হবে এটি অপর্যায়বৃত্ত ঘটনা। বিতে আছে জলে ক্লোরিন মেশানো হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। এরপরে ২ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, বই বা খাতা বাঁধাই করতে লাগে? এর উত্তর হবে কদের আঠা। ২ নম্বর প্রশ্ন হলো, ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের? এর উত্তর হবে ব্যাকটেরিয়া। ৩ নম্বর প্রশ্ন হলো, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস? এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। ৪ নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে লোহায় মরচে পড়া। ৫ নম্বর প্রশ্ন হলো, আচার ভালো রাখতে? এর উত্তর হবে ভিনিগার মেশানো হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, সোনার ল্যাটিন নাম? এর উত্তর হবে অরাম। এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয়? এর উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। এটি ম্যালেরিয়া ওষুধ রূপে ব্যবহৃত হয়। একের অথবাতে আছে চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে পাটের তন্তু। ২ নম্বর প্রশ্ন হলো, একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। এর উত্তর হবে গাছের পাতা ঝরে পড়া। ৩ নম্বর প্রশ্ন হলো, চিনি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এর উত্তর হবে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি ঘটনা ঘটবে এবং কেন? একের অথবাতে আছে অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়ি চালনা করলে কি ঘটনা ঘটবে? ২ নম্বর প্রশ্ন হলো, উভমুখী ঘটনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, পরজীবী কাদের বলে? ৩ এর অথবাতে আছে ধান খেতে এজোলা পানা চাষ করা হয় কেন?
এরপরে ৩ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো অ্যাজোলা বাতাসের, এর উত্তর হবে নাইট্রোজেনকে আবদ্ধ করে। ২ নম্বর প্রশ্ন হলো কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। ৩ নম্বর প্রশ্ন হলো সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল, এর উত্তর হবে বেশি হয়। ৪ নম্বর প্রশ্ন হলো আর্জেন্টাম হলো, এর উত্তর হবে সিলভার। ৫ নম্বর প্রশ্ন হলো কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? এর উত্তর হবে ভূমিকম্প। ৬ নম্বর প্রশ্ন হলো সেপ্ট্রোমাইসিস হলো এক ধরনের, এর উত্তর হবে ব্যাকটেরিয়া। তারপরে আছে নির্দেশ মতো উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো পিঁপড়ে ও ড্যাশ হলো ২ মিথজীবী প্রাণী, এর উত্তর হবে চাপ পোকা। ২ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্ন হলো গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম, এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো PCl5 এর পুরো নাম কি? এর উত্তর হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।